আচ্ছা, এবার আমরা পেমেন্টে যাব। পেমেন্টে যাওয়ার আগে আমরা কিছু রিপোর্ট দেখে নেই আগে। রিপোর্ট গুলো কি কি? এই যে জেনারেল লেজার রিপোর্টে গেলাম, আমরা প্রফিট লস রিপোর্ট দেখব, প্রফিট লস স্টেটমেন্ট। বাই ডিফল্ট এক মাস লাস্ট 1 মান্থ সফটওয়্যার কি করে রাখে, শো করে রাখে। আপনি চাইলে যদি এখানে 10 বছরের দেখতে চান, এখানে শুধু 2000 সরি 2010 দিলেন, তাহলে যদি এন্ট্রি থাকে 10 বছরের, তাহলে 10 বছরের স্টেটমেন্ট প্রফিট লসই আপনি পেয়ে যাবেন। যেহেতু আমরা এন্ট্রি করছি লাস্ট সপ্তাহ থেকে, তাহলে লাস্ট সপ্তাহেরই সর্বোচ্চ পাবো। সেটাই। তাহলে এই প্রফিট লস স্টেটমেন্টে আমরা যদি ক্লিক করি, এখন আমরা কি দেখতে পাবো খেয়াল করেন। এই যে সেলস 10,400, ওই যে আপনার 10,000 টাকা হলো বোতল, 400 টাকা সেল করছি আমরা। আর বাড়ি ভাড়া হলো 25,000 টাকা পাইছেন, টোটাল হলো 35,400। ডিসকাউন্ট দিচ্ছেন 10 টাকা, আবার এটা মাইনাস হয়ে গেছে। ওয়েস্টেজ কার্টুন বিক্রি করছেন কত, 5,000 টাকা। টোটাল বিক্রি হয়েছে 40,390 টাকা, মানে একদম পুরো ব্রেকডাউন পাইছেন না। তারপরে কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড কি হয়েছে, কস্ট অফ গুডস সোল্ড হলো 338 টাকা। ডিসকাউন্ট রিসিভ, আপনি সাপ্লায়ারকে 2 টাকা কম দিছে, সেটা এখানে চলে আসছে যে ডিসকাউন্ট। কোনটা? এই যে বোতল সেলটাই তো, ওই যে সেলস এর ভিতর ওই যে উনি, হ্যাঁ উনি বললো যে হ্যাঁ আমার আলাদা দেওয়াই ভালো, এইটাই হলো। আচ্ছা, ঠিক আছে। বোতল সেলটা তাহলে আপনি আলাদা দেওয়াটা ভালো হবে। ওটা মানে দুই ভাবে দেখাই দিছি, দুই রকম ভাবে, যেটা আপনাদের জন্য সুবিধা হয়। আবার ওই যে ডিসকাউন্ট রিসিভ, আমাদের গত দিনে যারা ট্রেনিং এ ছিলেন তাদের মনে আছে যে সাপ্লায়ারকে আমরা কি করছি, 2 টাকা কম দিছি। টাকা হয়েছিল কত যেন, 62 মনে হয় এরকম, কত টাকা, 62, 260 টাকা, 2 টাকা কম দিছি। এই 2 টাকা কি হয়েছে আমাদের ডিসকাউন্ট রিসিভ, 2 টাকা। এবং এটা আমরা অ্যাকচুয়ালি প্রফিটের ঘরে ঢুকে গেছে ওই 2 টাকা, বুঝতে পারছেন? ওটা লাস্টের মানে আগের দিনের ভিডিওতে পাবেন এটা। এই যে টোটাল আমাদের কস্ট অফ গুডস সোল্ড চলে আসে 336 টাকা। আর টোটাল ক্যালকুলেটেড রিটার্ন বা প্রফিট কত, 40,054 টাকা। ঠিক আছে? তাহলে এগুলো আমরা কি পাচ্ছি, এটা প্রফিট লস পাচ্ছি। এখান থেকে ব্যালেন্স শিট দেখতে পারতেছি। ব্যালেন্স শিটটা একটু দেখে নেই। এগুলো দেখতেছি কি কারণে, একটু পরে আমরা খরচ যখন করব, তখন এগুলোর ইফেক্ট আসবে, তখন এটা আমাদের বুঝতে সুবিধা হবে যে কোথায় থেকে কি কি হইলো। এই যে আমাদের এই হচ্ছে আমাদের ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট তো একটু আগেও দেখছিলাম, আরেকবার দেখে নেই। এই হচ্ছে আমাদের টোটাল কারেন্ট অ্যাসেট, ইনভেন্টরি অ্যাসেট, লং টার্ম লায়াবিলিটি 10 লক্ষ টাকা, শেয়ার ক্যাপিটাল, ইনভেস্টরদের অ্যামাউন্ট হচ্ছে 71 লক্ষ টাকা, টোটাল এই। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কি করব, এবার আমরা খরচ দিব, খরচ করব। এখন খরচ মানে বলেন যে কোনো একটা খরচের নাম, যে এইটা খরচ করতে চাচ্ছেন বলেন, বলেন। আমরা একটা স্টেশনারি আমরা একটা পারচেজ করি, তাহলে স্টেশনারি পারচেজ করলে কি টাকা কোম্পানিতে ঢুকে না বের হয়? বের হইলে কোন জায়গায় এন্ট্রি, কোন জায়গায় দিতে হবে? পেমেন্টে, ভেরি গুড, পেমেন্টে যাব। পেমেন্টে যখন যাব, প্রথমেই আমাদেরকে চিন্তা করতে হবে যে কোন ডেটের দিচ্ছি। বাই ডিফল্ট যে ডেট, যেদিন কাজ করতেছেন সফটওয়্যার সবসময় সেই ডেট দেখাবে। আবার আপনি যদি কোনো ব্যাক ডেটের এন্ট্রি দেন একবার, সফটওয়্যার ধরে নিবে যে আপনি এখন সব এন্ট্রি ওই ডেটেরই দিবেন, আর সে ডেট চেঞ্জ করবে না। বুঝাইতে পারছি না পারি না? না, যদি আপনি মনে করেন আজকে এন্ট্রি দিচ্ছেন সব আজকের ডেটের, সফটওয়্যারে কোনো ডেট নেই, হাত দিতে হবে না। এখন আজকের ডেটে 2টা এন্ট্রি দিয়ে গতকালের ডেটের একটা এন্ট্রি দিলেন, গতকালের ডেটে বা গত 10 দিন আগের ডেটের একটা এন্ট্রি দিলেন। যখনই সফটওয়্যারে গত 10 দিন আগের একটা এন্ট্রি দিবেন, এন্ট্রিতে তার ডেটটা যখন চেঞ্জ করে বসালেন, সফটওয়্যার ধরে নিবে যে আপনি এরপর থেকে সব এন্ট্রি ওই ডেটেরই দিবেন। মানে তখন আপনি যদি ডেট না চেঞ্জ করেন, সব ওই ডেটেরই এন্ট্রি হবে। বুঝাইতে পারছি? হ্যাঁ, ক্লিয়ার? মানে বিকজ অফ আপনাদের কাজের সুবিধার্থে এটা। মানে আপনি যে ডেট একবার সিলেক্ট করতেছেন,
বাই ডিফল্ট তো যেদিনের ডেট সেদিন আপনি সিলেক্ট করতে হচ্ছে না, অটোমেটিক চলে আসতেছে। কিন্তু আপনি যখনই ম্যানুয়ালি সিলেক্ট করে দিচ্ছেন যে আমি 2 দিন আগের, 2 দিন পরের, 2 দিন পরেরও হয় কিরকম বলেন তো? 2 দিন পরের, 20 দিন পরের কি ধরনের ট্রানজেকশনে হয়? ভেরি গুড, ট্যালেন্ট। আচ্ছা, 20 দিন পরের ডেটের চেক দিলেন, সফটওয়্যারে কি দিতে হবে? 20 দিন পরে ডেটটা কি করতে হবে? সিলেক্ট করে দিতে হবে। আর সফটওয়্যারে কিন্তু 20 দিনের আগে আর ওই ওখান থেকে টাকা কাটবে না। ওই 20 দিন পরে যে ডেট দিবেন সেই ডেটে ওখান থেকে তখন কি হবে? টাকা কেটে যাবে। বুঝতে পারছি না পারি না? হ্যাঁ, তাহলে আমাদের মানে মানে ডেটটা কি হতে পারে? আগেও হতে পারে, পরেও হতে পারে। তাহলে ডেট আগে পরে যে কোনো কিছু হতে পারে। তাহলে আমরা পেমেন্ট ডিপোজিটের ক্ষেত্রেও একই সিস্টেম, পেমেন্ট আপনার আগে পরে হতে পারে। তো যাই হোক, আমরা এবার প্রথমে যখন আমরা পেমেন্ট সিলেক্ট করলাম, প্রথমে আগে দেখে নিতে হবে যে কোন ডেটের এন্ট্রি। বাই ডিফল্ট আজকের ডেটের যদি হয়, বাই ডিফল্ট আজকের ডেট সেট থাকবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আগের ডেট হলে আগের ডেট বসাতে হবে, পরের ডেট হলে চেকে দিচ্ছেন কোনো পেমেন্ট, পরের ডেট যে ডেটে চেকে দিচ্ছেন সেই ডেট বসিয়ে দিতে হবে। ক্লিয়ার? বুঝতেছেন বিষয়টা? কঠিন লাগলো? আচ্ছা, এখন প্রথম কাজটা হলো তাহলে ডেট। যদি ডেট আজকের ডেটের কোনো ট্রানজেকশন হয়, আপনাকে ডেটে কোনো হাত দিতে হবে না। তাহলে প্রথমে আগে এটা শিখে নিই। তাহলে ধরে নিলাম যে আজকের ডেটে প্রথম এন্ট্রিটা দিচ্ছি। কি এন্ট্রি দিব? আমরা স্টেশনারি কিনবো। পরে স্টেশনারি যে কিনতেছেন, স্টেশনারি কিনতেছেন, বাস্তবে কি করতেছেন? টাকা দিচ্ছেন কোন অ্যাকাউন্ট থেকে? বলেন? পেটি ক্যাশ থেকে। তাহলে সফটওয়্যারকে সেটাকে শিখাই দিতে হবে যে আমি পেটি ক্যাশ থেকে দিচ্ছি। সফটওয়্যার কি জানবে কোথা থেকে দিচ্ছেন? তাকে কি করতে হবে? এক্স্যাক্টলি। তাহলে পেটি ক্যাশ থেকে দিলে পেটি ক্যাশ সিলেক্ট করে দিতে হবে। পেটি ক্যাশে আছে কত টাকা? 40,000 টাকা। এখন সফটওয়্যারকে বলতে হবে যে কি খরচ করতেছি? কি? স্টেশনারি। স্টেশনারি লিখতেছি, এই যে স্টেশনারি চলে আসছে। আমি যদি 1201 দেই তাও আসবে, 1201 দিলেও আসবে, স্টেশনারি লিখলেও আসবে। স্টেশনারি লিখলাম, সিলেক্ট করলাম। কোন কোম্পানির জন্য দিচ্ছি? রবিন গ্রুপের জন্য দিচ্ছি। সাপোজ কত টাকার বলেন? 3,000 টাকা। 3,000 টাকা। কি কি কিনলেন চাইলে লিখতে পারেন, বা কোনো মেমো নাম্বার থাকলে দিতে পারেন, চাইলে এগুলো না দিলেও কোনো সমস্যা নাই। দিব কিছু? এই যে খুব সুন্দর কোশ্চেন করছেন, একটু পরে আমরা অ্যাটাচ করে দিচ্ছি। আগে আগে হলো এন্ট্রিটা দেওয়ার পরে অ্যাটাচমেন্টটা আসবে, সমস্যা নাই। আপনার এই সুন্দর কোশ্চেন, সুন্দর কোশ্চেন হয়েছে। হ্যাঁ, এখন মেমো নাম্বার কি দিব বা কোনো কিছু দিব, বা কি নিলাম 3,000 টাকার, চাইলে লিখতে পারেন, না লিখলেও সমস্যা নাই। স্কিপ করলাম, তাহলে অ্যাড আইটেমে দিয়ে দিলাম। ঠিক আছে? এখন আরো কোনো খরচ আজকের দিনের যদি থাকে, এট এ টাইম যদি এন্ট্রি দিতে চান তাও পারেন, পরে দিতে চাইলে পরেও দিতে পারেন। আমরা কি একটা এন্ট্রি দিয়ে দেখি আগে নাকি? দিলাম কি? প্রসেস পেমেন্ট। তাহলে কোনটা ডেবিট হবে ক্রেডিট হবে আমরা করছি? আমরা করি নাই, বাট সফটওয়্যার অটোমেটিক্যালি এটা করে নিবে। খেয়াল করেন যে স্টেশনারি ডেবিট, পেটি ক্যাশ ক্রেডিট, এবং 3,000 টাকা এই যে অ্যাড অ্যান্ড অ্যাটাচমেন্ট আপনি যেটা কোশ্চেন করছেন, ওটা এখানে কি আছে? অ্যাড অ্যান অ্যাটাচমেন্ট। আপনি একটা ছবি তুলছেন বা স্ক্যান করছেন, এই যে এখানে চুজ ফাইল। ধরে নেই আমরা এখানকারই কোনো একটা ছবি, কোন ছবি দিব বলেন? মনে করেন যে কি কিনলাম আমরা জানো? স্টেশনারি। একটু বই খাতার মতো দেখতে কিছু থাকলে ভালোই তো। আহ এটা, এটা বইয়ের বই মনে করলাম এটা। আবার এটার কোনো ডেসক্রিপশন চাইলে দিতে পারেন যে এই এটা এই মেমো হ্যান ত্যান কিছু চাইলে দিতে পারলেন, না দিলে কোনো সমস্যা নেই। অ্যাড নিউ, কি হয়ে গেল? ওই যে আপনার এ, ইয়াটা স্ক্যান করছেন বা মোবাইলের ছবি তুলছেন, ওটা কি হলো? এই বিলের সাথে অ্যাটাচ হয়ে গেল, ট্যাগ হয়ে গেল। এই যে আমরা এবার বিলটা কত, এই যে বিলটাতে চলে গেলাম। এই যে স্টেশনারি 3,000 টাকার কিনছেন, পাইছেন? এই যে অ্যাটাচ ফাইল পাইছেন? এই যে আমরা যেটা অ্যাটাচ করছি সেটা অ্যাটাচমেন্টে চলে গেছে, পাইছেন? এইবার আমরা যদি চলে যাই
অ্যাকাউন্টসে গেলে কি দেখতে পারবো? অ্যাকাউন্টসে গেলে আমাদের আগে ছিল 81,39,000, এখন 3,000 টাকা অ্যাসেট কি হয়ে গেছে, কমে গেছে। খেয়াল করেন, অ্যাসেট কমে গেছে 3,000 টাকা, লায়াবিলিটি কিন্তু কমে নাই। লায়াবিলিটি যা ছিল তাই আছে, ইনকাম যা ছিল তাই আছে, খরচ বেড়ে গেছে। আগে খরচ ছিল 336 টাকা, মনে আছে? এখন 3,336 টাকা। আগে প্রফিট ছিল 40,054 টাকা, তাই না? প্রফিট হয়ে গেছে এখন 37,054 টাকা, 3,000 টাকা প্রফিট কমে গেছে। আগে পেটি ক্যাশে ছিল 40,000 টাকা, পেটি ক্যাশে এখন 37,000 টাকা। এবার প্রফিট লসে আমরা চলে যাই। প্রফিট লসে গেলে দেখতে পাচ্ছি যে এই যে জেনারেল এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে 3,000 টাকা অ্যাড হয়েছে নতুন। যদি এখানে ক্লিক করি সেটা দেখতে পারবো কি, স্টেশনারি। বুঝতে পারছেন? আবার আপনি স্টেশনারি বিভিন্ন ডেটের কিনতে পারতেন, বিভিন্ন ডেটে। এইখানে আবার যদি ক্লিক করতাম, আমরা ক্লিক করি, তাহলে কোন কোন ডেটে কত কত টাকার স্টেশনারি কেনা হয়েছে তার ডিটেলস চলে আসবে। আমরা মাত্র একটা কিনছি জন্য একটা আছে, এর মাল্টিপল থাকলে মাল্টিপলটা চলে আসবে। বুঝাতে পারছি? আচ্ছা, এবার আমরা তাহলে খরচ একটা দিলাম, এবার আর কি কি খরচ দিব, দুই একটা খরচ দেই। কার এক্সপেন্সেস, যাব কোথায় থেকে, পেমেন্টে যাব। এইবার ধরে নিলাম যে এবার কার এক্সপেন্সেস চেক দিয়ে হারাই দিব। হ্যাঁ, ব্যাংকে চেকে দিয়ে দিলাম। পূবালী ব্যাংক যাই, পূবালী ব্যাংক। কয় তারিখের চেক দিব বলেন? 5 দিন মানে 23 তারিখ নাকি? 23 তারিখের চেক দিলাম। এবার দিচ্ছি হচ্ছে কার মেইনটেনেন্স। কার মেইনটেনেন্স রবিন গ্রুপ, কত টাকা দিব বলেন? 10,000। 10,000 অ্যাড দিয়ে দিলাম। এইবার দিয়ে দিব কি, প্রসেস পেমেন্ট। বুঝতেছেন তো? প্রসেস পেমেন্টে দিয়ে দিলাম। আবার চাইলে এই যে চাইলে চেকটাই ছবি তুলে রাখতে পারি, বা বিল দিতে পারি, বা 2-3টা অ্যাটাচমেন্ট রাখতে পারি, তাও রাখতে পারবো কিন্তু। হ্যাঁ, একাধিকও রাখতে পারবেন। এটা 100টা অ্যাটাচমেন্ট আছে, চাইলে 100টা রাখতে পারবেন, সমস্যা নাই। ঠিক আছে? এইখানে অটোমেটিক্যালি ডেবিট ক্রেডিট হয়ে গেছে, তাই না? অ্যাটাচমেন্ট কার একটা দেখানো লাগবে? দেখালাম না। অ্যাকাউন্টস এবার যে এবার কি হয়েছে দেখি, এইবার কিন্তু কোনো চেঞ্জ আসে না। 23 তারিখের ডেটে, হ্যাঁ, এখন কিন্তু আমার পেটি ক্যাশে কি আছে, 37,000 টাকা। সরি, কোনটা ব্যাংক, কোনটা কোন ব্যাংক দিছি, পূবালী ব্যাংকে 1 লক্ষ টাকা, 10 লক্ষ টাকাই আছে। বুঝতে পারছেন? এক্স্যাক্টলি। হ্যাঁ, তাহলে আমরা নেক্সট ক্লাসে এটা আমরা দেখে ফেলবো ইনশাআল্লাহ। মানে নেক্সট শুক্রবারে আমরা দেখবো যে এখানে কি পূবালী ব্যাংক থেকে কি হয়েছে, 5,000 না কত, 10,000 টাকা কি হবে, কমে যাবে। তাহলে এটা নেক্সট নেক্সট দিন দেখার জন্য এটা আমরা অপেক্ষা করলাম। ঠিক আছে? তাহলে নেক্সট ক্লাসের একটা ইয়া থাকলো আমাদের। হ্যাঁ, না হোমওয়ার্ক না, ওটা সফটওয়্যার ওয়ার্ক। ছিটে দেয়। আচ্ছা, ঠিক আছে। এবার তাহলে এই যে পেমেন্ট দিলাম, এখন আর কি করব? হুম, এবার কি, এবার পেমেন্ট, পেমেন্ট, তাহলে পেমেন্ট আর দিতে পারবেন না এরকম ভাবে, যত ধরনের পেমেন্ট, পেমেন্টের সিস্টেম হলো এই। এবার আর কি কোনো পেমেন্ট দেখাবো? দেখানো লাগবে না, ভেরি গুড, ঠিক আছে। তাহলে তো অ্যাকাউন্টস মোটামুটি